আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যারা ফটোশপ ইউজ করেন বা ব্যবহার করেন, অথবা যাদের পিসিতে ফটোশপ সেট আপ দেওয়া নাই কিন্তু ফটোশপের কাজগুলো করতে চাচ্ছেন, অনায়াসেই আপনি চাইলে একটি ওয়েবসাইটে গিয়ে সেম ফটোশপের মতো ফিচারই সব কিছু ইউজ করতে পারবেন, কোনো রকম সফটওয়্যার ইনস্টল আপনার পিসিতে না করেই। তো চলুন সেই প্রসেসটা আজকে দেখে নেই। আমরা এখানে ক্লিক দিব এবং ফটোপিয়া ফটোপিয়া নামের যেই ওয়েবসাইটটি রয়েছে photopia.com, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখন দেখুন এখানে ফ্রি অনলাইন ফটো এডিটর আর কি। হ্যাঁ, আপনারা এই যে এই ল্যান্ডিং পেজটা দেখে নিতে পারেন আপনাদের মতো করে। আর যদি মনে করেন যে দেখার প্রয়োজন নেই, এই যে এখান থেকে টিউটোরিয়াল দেখতে পারেন, লার্ন এবং ট্যাম্পলেটগুলো দেখে নিতে পারেন। আর আমি সরাসরি এগুলোতে না গিয়ে স্টার্ট ইউজিং ফটোপিয়া এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ফিচার এসেছে এবং এখানে দেখুন ফটোশপের মতো মেনু বারে, হ্যাঁ, মানে যেই আইটেমগুলো রয়েছে মেনুতে সেম সেই জিনিসগুলো রয়েছে। এবং উইন্ডোতে ক্লিক দিলে আপনি ফটোশপে যেই ইনফরমেশনগুলো পেতেন, লেয়ার, তারপরে হচ্ছে যে হিস্ট্রি ইনফো, হ্যাঁ, ফ্লটিং প্যানেলে যেই জিনিসগুলো পেতেন সব এগুলো এখানে রয়েছে। এবং ফিল্টারে দেখুন, ফিল্টারেও সেম একই জিনিস রয়েছে। তো আমরা একটা প্রজেক্ট ওপেন করি, নিউ প্রজেক্ট আর কি। হ্যাঁ, তো নিউ প্রজেক্টের জন্য আমি সাপোজ এপি ইভেন্ট ইমেজ এটা, অথবা আপনি কাস্টম এখানে আপনার প্রয়োজন মতো হাইট উইডথ দিতে পারেন। এবং এখানে পিক্সেল পার্সেন্ট যেটা আপনাদের লাগবে আর কি। এখানে থেকে বিট চেঞ্জ করতে পারেন, RGB থেকে CMYK, এবং এই যে SRGB অ্যাডো 1GB, যেটা আপনার মানে প্রয়োজন মতো। তো আমি আপাতত এটা রাখলাম এবং ক্রিয়েটে ক্লিক দিলাম। দেখেন যে ফটোশপের মতোই কিন্তু সেম জিনিস চলে এসেছে আর কি। হ্যাঁ, এরপরে এখানে দেখেন যে লেয়ার প্যানেলটা রয়েছে আর কি। তারপরে এই যে চ্যানেল পাথ সব কিছুই রয়েছে। এবং এপারে কিন্তু বাম পাশে টুলস যেগুলো থাকে সেই টুলসগুলো কিন্তু এখানে আমাদের রয়েছে, মেনুবার রয়েছে। এই তো মোটামুটি এরকম। এখন আপনি চাইলেই আপনার যে কোনো ফটো অথবা যে কোনো যেটা আপনি এডিট করতে চাচ্ছেন আর কি। তো আমি ডেস্কটপে ক্লিক দিয়ে আমার এই যে এই ফটোটা নিয়ে চলে আসলাম এখানে। এখান থেকে আপনি চাইলে আপনার যেই ওপেন করছিলাম ফেসবুকের যে ইয়াটা এখানে নিয়ে আসলাম, কিন্তু এখন সমস্যা দেখেন যে আমার লেয়ারটা কিন্তু নিচে নেমে গেছে। এই কারণে আমি প্রথমবারে মানে দেখতে পাইনি, বুঝতে পারিনি আর কি। তো এইটা আমি নিচে নামায় নিয়ে আসলাম আর এইটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম জাস্ট। আপনি এখান থেকে যে লেয়ারটি রিমুভ করবেন সেটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর কি। তো এই যে আমার ইমেজটি এখানে মানে আছে। হ্যাঁ, আপনি চাইলে যে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশানগুলোও কিন্তু এখানে চলে আসছে একদম ফটোশপের মতো আর কি। আপনি চাইলে এখানে কালার ওভারলে দিতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে প্যাটার্ন ওভারলে যেইটা আর কি আপনি আপনার যেটা মন চায় আর কি। হ্যাঁ, সেইভাবে আপনি দিতে পারবেন। এখানে মাস্কিং আছে আর কি। হ্যাঁ, তারপরে এই যে ইফেক্ট যেটা এফএক্সের ভিতরে ছিল আর কি, এই যে ব্লেন্ডিং অপশান এখান থেকে আপনি আপনার মতো করে দিতে পারেন। এই যে দেখেন স্ট্রোক হয়েছে আউটসাইড অথবা ইনসাইড, আপনি যেখানে যেটা দিতে চান আর কি। মোট কথা আপনি আপনার ফটোশপ সেট আপ না করে, এক কথায় ফটোশপ সফটওয়্যারটি আপনার পিসিতে না দিয়ে ইমার্জেন্সি যদি কোনো কাজ থাকে তাহলে জাস্ট এই যে photopia.com যে ওয়েবসাইটটি রয়েছে এখানে গেলেই আপনি কিন্তু আপনার ফটোশপের কাজগুলো করে ফেলতে পারবেন। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভিডিও পাবলিশের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।